ইংরেজি একদম কঠিন নয়, শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম অর্জুন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ অর্জুন রয়। লেটস বিগিন। গত ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে, এবং আর যে দুটো রয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো শুরু করি। প্রথমেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার অর্থ ঘটমান বর্তমান কাল। এই ঘটমান বর্তমান কাল কি? দেখো, বর্তমান কালে বা বর্তমানে কোনো কাজ বা ঘটনা চলছে বা ঘটছে এরকম বোঝাতে এই টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ কাজটি এখনো শেষ হয়নি, বরং চলমান আছে। চলো দুটো উদাহরণ দেখব। নাম্বার 1, হি ইজ প্লেয়িং ফুটবল। সে ফুটবল খেলছে। নাম্বার 2, দে আর গোয়িং টু স্কুল। তারা বিদ্যালয়ে যাচ্ছে। এই টেন্সের গঠনটা কিভাবে হবে বা স্ট্রাকচার? দেখো, প্রথম সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তোমাদের মনে রাখতে হবে, কিছু ভার্ব সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না, যেমন সি, হিয়ার, লাভ, লাইক, ওয়ান্ট, নো, আন্ডারস্ট্যান্ড। তে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়। যেমন আই অ্যাম নোয়িং ইউ না বলে বলতে হয় আই নো ইউ। এগুলোকে স্ট্যাটিভ ভার্ব বলা হয়। এবারে নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমান কাল। এই পুরা ঘটিত বর্তমান কাল বলতে এমন একটি ঘটনা বা কাজকে বোঝায় যা এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে। সহজ কথায়, কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু তার প্রভাব বা রেশ এখনও রয়ে গেছে, এরকম বোঝালে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। চলো দুটো উদাহরণ দেখব। আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি। হি হ্যাজ বট এ কার। সে একটি গাড়ি কিনেছে। মানে কাজটা শেষ কিন্তু তার ফলাফল এখনো রয়েছে। এই টেন্সের গঠনের নিয়ম কি? দেখো, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম অর্থাৎ V3 প্লাস অবজেক্ট। এবারে নাম্বার 4, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। এই পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল বলতে এমন একটি ঘটনা বা কাজকে বোঝায় যা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে। এই টেন্সের প্রধান বৈশিষ্ট্য হলো এতে সাধারণত সময়ের উল্লেখ থাকে। চলো দুটো উদাহরণ দেখব। নাম্বার 1, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। নাম্বার 2, আই হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর 2 hours। 2 ঘন্টা ধরে আমি ইংরেজি পড়ছি। আমরা গঠনের নিয়ম দেখব। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এই টেন্সে সময় বোঝাতে দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে সিন্স এবং আর একটা হচ্ছে ফর। নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স এবং সময়ের ব্যাপ্তি বোঝালে ফর ব্যবহার করা হয়। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে পয়েন্ট অফ টাইম, এবং যখন সময়ের ব্যাপ্তি বোঝাবে তখন সেটা হয়ে যায় পিরিয়ড অফ টাইম। আজকের ভিডিওতে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও অন্য ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।